যখন থেকে টিনা ওভার কনফিডেন্ট হয়ে বলেছে যে তার ছেলে তার কাছে আসতে চলেছে এবং মা ছেলে খুব শিগগিরই এক হব, তখন থেকে যারা টিনার এগেনস্ট তারা তাদের ঘুম খাওয়া নাওয়া ভুলে গেছে এবং তারা টিনাকে নোংরা মা আখ্যায়িত করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং সেই জায়গাটা চলে গেছে সৌমালি পর্যন্ত। এবং সেখানে গিয়ে তাকে যে যার পরি নাই হিউমিলেট করছে। কেন না, নোংরা মাকে সাপোর্ট করছো, তুমি প্রতিশোধ নিচ্ছ, তোমার প্রতিশোধ স্পিয়া জেগে উঠেছে, ভাইয়ের ক্ষতি করছো, সর্বনাশ করছো। যাই হোক, এই বেসিসে আমি একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই একটা কথা খুব ভুল বলছেন, নোংরা মা। এই কথাটাতে আমার ঘোরতর অবজেকশন আছে। তার কারণ মা শব্দটাই এত পবিত্র, যেখানে নোংরা কথাটাই আসে না। মায়ের মাতৃত্ব, এর মধ্যে কোনো নোংরামি থাকতে পারে না। তো আপনারা কি করে নোংরা মা বলে চিৎকার করছেন? মা কখনো নোংরা হয়েছে? মায়ের শব্দটাই এমন। মা মানে শুধু মা নয়, স্পেসিফিক্যালি মা নয়, মায়ের মতো যারা মাতৃস্থানীয় তাদেরকে নোংরা বলা যায় না। কারণ মায়ের সঙ্গে নোংরা জোগাড় করাটা জুড়ে দেওয়াটা মানে হচ্ছে মাতৃত্বকে অপমান করা। কারণ মাতৃত্ব কখনো নোংরামি পর্যায়ে যেতে পারে না। হতে পারে সে যে কাজটা করে সামাজিকভাবে সেটাকে মানা যায় না, কিন্তু তাকে তার মাতৃত্ব নিয়ে কখনো প্রশ্ন তোলা যায় না যে নোংরা মা। ঠিক আছে, মাইন্ড ইট, ভালো করে বুঝবেন ব্যাপারটা। যদি এরকম হতো তাহলে যারা কলগালের কাজ করে বা যারা অন্য ধরনের কাজকর্ম করে, শরীর দিয়ে কাজ করে সেই পয়সায় তার ছেলে মেয়েকে মানুষ করে, তাহলে তারা সবাই নোংরা মা হতো। তাদের মাতৃত্বে কোনো খোট নেই। হতে পারে তারা পরিস্থিতি শিকারে কোনো বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, যেটা আমরা সমাজে প্রাধান্য দিই না, বা কোনো প্রয়োজনার্থে তারা কোনো কাজ করছে, কিন্তু তাদের সন্তানের প্রতি তাদের স্নেহ, তাদের মাতৃত্ব, সেটা কি করে নোংরা হয়? আপনারা কি করে বলেন যে নোংরা মা? যারা বলছেন তাদের সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার, যে তারা অ্যাকচুয়ালি মাতৃত্ব ব্যাপারটাই বোঝে না, মায়ের শব্দটার মানেই বোঝে না, আর তার জন্যই তারা বলছে। আচ্ছা, এইবার যদি তর্কের খাতিরে ধরে নিই নোংরা মা, তাহলে একজনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে দাল্লির মা, যিনি কিনা তাকে একটা রাস্তা থেকে তুলে নিয়ে এসে শুধুমাত্র মাতৃত্বের কারণে তাকে মানুষ করেছিল। এবং তিনি কোথায় কি কাজ করতো আপনারা সবাই জানেন, দাল্লির ভিডিওর মারফত, আমাদের ভিডিওতে না। দাল্লিই বলেছে তার মা কি করতেন এবং তাকে কত সুন্দরভাবে লালন পালন করেছে। সে তার নেচার কি হয়েছে পরের কথা, কিন্তু তাকে তার মাতৃ স্নেহ দিয়ে বড় করেছে, তাকে তার মায়ের কমতি বুঝতে দেয়নি। এটা নিশ্চয়ই আপনারা জানেন, দাল্লিই বলেছে। হ্যাঁ, তাহলে তার মাতৃত্বকেও তো আপনারা নোংরা আখ্যা করছেন, কারণ সে যে কাজটা করতো, যে প্রফেশনটা ছিল তার, সেই জিনিসটা ভালো না সমাজের চোখে। কিন্তু তার মাতৃত্বের জায়গাটা ভাবুন, যে একটা মেয়েকে রাস্তা থেকে নিয়ে এসে মানুষ করেছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? তাহলে তার মাতৃত্ব যদি নোংরা না হয়, তার মায়ের জায়গাটা যখন কোনোভাবেই নোংরা না হয়, তাহলে কোন জায়গা থেকে আপনারা টিনাকে বলছেন? টিনা একটা ভুল কাজ করেছে, যেটা সামাজিকভাবে স্বীকৃতি দান পায় না, যেটা সমাজে আমাদের কাছে বৈধ নয়। আইনত সেটা যদিও কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়, কিন্তু সমাজ সেটাকে মেনে নেয় না। অবশ্যই ভুল কাজ করেছে, বারবার প্রতিটা ভিডিওতে একই কথা বলি, কিন্তু তার মাতৃত্ব সেই জায়গায় কি? আপনারা বারবার বলছেন ওর বাবার কাছে কি খারাপ ছিল। কে বলেছে? আমি কি বলেছি যে ওর বাবার কাছে খারাপ ছিল? কখনো বলিনি। বাবার কাছে 100% যদি ভালো থাকে, তো মায়ের কাছেও দিয়ে দেখা হোক না, মায়ের কাছেও তো ভালো থাকতে পারে। আপনারা কি করে সিদ্ধান্ত নিয়ে নেন যে তার মায়ের কাছে সে ভালো থাকবে না? কোন জায়গা থেকে আপনারা এই সিদ্ধান্ত নেন? কি করে জানলেন যে তার মাতৃত্ব কোন জায়গায় আছে? 8 মাস সমানে একই কথা, 8 মাস। তার মধ্যে আমি বারবার বলে দিয়েছি 4 মাস সে প্রসেসিংয়ে ছিল। জানুয়ারি মাস থেকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস সে প্রসেসিংয়ে ছিল। বাদ বাকি একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়ি থেকে বাইরে চলে আসে, সঙ্গে সঙ্গে তার সামাজিক পরিস্থিতি একদম ফেয়ার হয়ে যায় না, তাকে সবাই খুব
গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নেয় না, তার নিজের অবস্থান সম্বন্ধেও সে যথেষ্ট সচেতন থাকে না, সে একটা ফ্লোটিং কন্ডিশনে থাকে। কারণ সেই জিনিসটাকে সবাই কিন্তু মানে কি বলবো, সমানভাবে মেনে নেয় না বা স্বীকৃতি দেয় না। তো একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে না, প্রথমেই তার সামাজিকভাবে তাকে লাঞ্ছিত হতে হয়, এবং তারপরে সবথেকে বড় কথা তার ফ্যামিলির লোকজনও তাকে লাঞ্ছিত মানে লাঞ্ছনা গঞ্জনা দেয়। কারণ আমাদের সমাজটাই এরকম যে তোমার যাই হয়ে যাক তোমাকে শ্বশুর বাড়িতেই পড়ে থাকতে হবে। তারপরে আস্তে আস্তে সে যদি মুখ খুলতে থাকে এবং বলতে পারে যে 5 বছরে তার সঙ্গে কি কি হয়েছিল, তারপর মানুষ হয়তো আস্তে আস্তে বোঝে এবং আস্তে আস্তে মানে মানসিকভাবে ঠিক জায়গায় আসে এবং তারপরে তার পরিস্থিতি ঠিক হতে থাকে। তো একদিনে সেটা সম্ভব নয়, তো সেইটা করতেই তার সময় লেগে গেছিল। তারপর তার ভুল চয়েস, কি ভুল চয়েস, তার লয়ার যে চয়েসটা করেছিল, চুজটা করেছিল, সেটা ভুল ছিল। কারণ সে অন্য জনের কাছ থেকে আগেই ঘুষ টুস নিয়ে ফেলেছিল, বুঝতেই পারছেন কার থেকে কিভাবে। তো সেইখানে একটা রং চয়েস হয়ে গেছে। তারপরে সঠিক রাস্তায় সে পাচ্ছিল না, সময় লাগছিল তার। ব্যাপারটা আপনারা বুঝছেনই না। 8 মাস ধরে সে চুপ করে বসেছিল না। হ্যাঁ, তবে ওর কিছু কিছু ভুল হয়েছে। সেটা হচ্ছে জন্মদিনে যেহেতু ও উইশ করেনি, শো করেনি, তাই আপনারা ওকে বলতে পারছেন। তারপরে শরীর খারাপ যখন হয়েছে তখন ও শো করেনি, আহারে উহুরে করেনি, তাই আপনারা বলতে পারছেন। তার মানে ওর প্রবলেমটা কোথায় ছিল? ও চুপ করেছিল, ও সহ্য করছিল, আর সেই সহ্য করছিল বলে আপনারা ওকে নোংরা থেকে নোংরাতর কথা বলছেন। হ্যাঁ, স্বাভাবিক, আপনাদের কাছ থেকে এটাই আশা করতে পারি। তার কারণ কি জানেন তো? আপনারা দাল্লির ওই ফেক কান্নাকে রিয়েল মনে করছেন, সেটার মধ্যে অরিজিনালিটি খুঁজে পাচ্ছেন। তাহলে স্বাভাবিক আপনারা শো অফে বিশ্বাসী। আপনাদের কাছে আমি এখন চোখের জল ফেললে সেটা দামি হয়ে যাবে, আর যদি আমি চোখের জল না ফেলি, স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে থাকি, চুপ করে সহ্য করি, তাহলেই আমি হচ্ছে খারাপ। তারপরে আপনারা শো দেখতে চান, শো। অ্যাকচুয়ালি তাই তো হওয়া উচিত, কারণ আপনারা এখানে এন্টারটেন হতে এসেছেন। তো সেখানে তো শো বিজনেস, এখানে যত বেশি শো অফ হবে আপনারা তত বেশি মোহিত হবেন, সেই দিকে ধাবিত হবেন। আপনারা রিয়েলিটি জানেন না, রিয়েলিটি দেখতে চান না। আপনারা কেন দেখবেন ভাই? এন্টারটেন হতে এসেছেন, কেন রিয়েলিটি দেখবেন? কেন বুঝে নেবেন? একটা মাতৃত্বের দোহাই দেবেন। কেন নোংরা জিনিসগুলোকে আপনারা পর্দা ডালবেন না? আপনারা তো নোংরা জিনিসকেই পর্দা ডালবেন। আপনারা সবাই বলছেন আমি কি করে টিনাকে সাপোর্ট করি। খুব ভালো কথা বলেছেন, একদম। নোংরা কাজ করেছে, বাজে মহিলা, কি করে সাপোর্ট করি? তার মানে আমারও মানসিকতা সেই জায়গায়। ঠিক, একদম ঠিক। আপনারা 100-এ 100 পেয়েছেন। তাহলে আপনারা কি করে কিমাকে সাপোর্ট করেন বলুন তো? মানছি সন্দীপ খুব ভালো, সন্দীপের ফ্যামিলি খুব ভালো, তাকে সাপোর্ট করেছেন, বেশ করেছেন। আপনারা কি করে কিমাকে সাপোর্ট করেন? যারা যারা কিমাকে সাপোর্ট করেন, কোন জায়গা থেকে সাপোর্ট করেন? সে নিজে স্বীকার করেছে সে পরকীয়া করে, ঠিক আছে? এবং বাড়িতে বর ছেলে মেয়ে বড় হয়ে যেতে তাদের রেখে সে পরকীয়া করে নিজের মানসিক চাহিদার জন্য। আর আপনারা খুব ভালো করে জানেন যে পরকীয়া শুধু মানসিক চাহিদা নয়, তাহলে কিসের চাহিদার জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে তাকে যখন সাপোর্ট করছেন, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে সেটা জানার পরেও তাকে সাপোর্ট করছেন। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে সে পরকীয়া করছে জেনেও আপনারা তাকে সাপোর্ট করছেন, তার নোংরা অশ্রাব্য ভাষা দেখেও আপনারা তাকে সাপোর্ট করছেন। তাহলে টিনাকে আমি কেন সাপোর্ট করব না? আপনাদের যদি রুচি বিকৃত না হয়, আমার কোথা থেকে রুচি বিকৃত হচ্ছে বলুন তো আগে কথাটা? হ্যাঁ, আপনারা দিনের পর দিন এসে বলছেন কি করে টিনাকে সাপোর্ট করো, কি করে টিনাকে সাপোর্ট করো। আপনারা কোথাও দেখেছেন আমি ওইখানে কোনোদিন বলেছি যে সন্দীপ বাবা হিসেবে ঠিক নয়, বা সন্দীপকে তার বাবার জায়গা থেকে হটিয়ে দাও, বাট কিষাণুকে তার বাবার কাছ থেকে একেবারে সরিয়ে রাখো, এই কথা বলেছি? আমি প্রতিদিন প্রতি সময় একটাই কথা বলেছি, সন্তান তার বাবা মার দুজনের, সন্তানের প্রতি শর্ত বাবা মা দুজনের আছে, আর সন্তানের সর্বোপরি অধিকার মা এবং বাবার উপর পুরোটা। তাহলে আজকের বাবার কাছে থাকতে গিয়ে মাকে পুরো অ্যালুপ হয়ে যেতে হবে কেন? কেন? এই কথাটার উত্তর দিন আপনারা। কেন? আজকের টিনা আর যাই করুক, টিনা বারবার একটা কথা বলে যাচ্ছে, আমার কাছে থাকলেও বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা দুটো পাবে কিষাণু। এটা আপনাদের একবারও মনে হচ্ছে না কেন এই কথা বলছে? ও তো বলতেই পারতো এইবার আমি নিয়ে আসবো আর তারপরে করবো না। ও আইনটা বোঝে, ও আইনটা বোঝে, ও জানে যে সন্তানের প্রতি দুজনের সমান অধিকার, এটাও বোঝে, জানে, তার জন্য বলছে। এবং এটা
ওর কাছে বড় ব্যাপার যে ওর ছেলের মেন্টালিটিটা, ওর ছেলে যেন কোনোভাবেই এই জিনিসটা না ফিল করে যে আজ আমার বাবার কাছে থাকলে আমি মাকে পাবো না, বা মায়ের কাছে থাকলে বাবাকে পাবো না, এটা যেন না ফিল করে। আর তার জন্য বারবার এক কথা বলছে। আর যে জায়গায় আপনারা দেখেছেন সন্দীপের বাড়িতে যখন থেকেছে পুরোপুরি টোটালি ডিট্যাচ মায়ের থেকে। এবং শুধু তাই নয়, উচ্ছ্বাস, ছেলেটিকে নিয়ে উচ্ছ্বাস কাদের? বাইরের লোকের, পাতানো দিদির, বাইরের অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বুলি করে, যারা ভিউয়ার যারা বুলি করে, টিনাকে এসে রীতিমতো নোংরা কথা বলে, এই ছেলেটা যার মা, মানে ছেলেটার মা, তাকে বুলি করেন কেন আপনারা? ছেলেটাকে যদি এত ভালোবাসেন তাহলে তার মাকে বুলি করেন কেন? যাই করুক ছেলের মা, খুব অন্যায় করেছে, আপনারা বুলি করছেন কারণ আপনারা তো ছেলেটাকে ভালোবাসেন। ছেলেটা যে তার মায়ের প্রতি ফিলিংস আছে কিনা আপনারা জানেন? আপনারা দেখে বুঝতে পারেন? ওর ভিতরটা পড়তে পারেন? ওর মানসিকতাটা বুঝতে পারেন? কি করে বুঝবেন? বাচ্চা তো বলতে পারে না, ফিলিংসের কথা বাচ্চা বলতে পারে না। তাহলে আপনারা আমার কাছে এসে নাটকটা কেন করেন? কিসের জন্য নাটক করেন? আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজেরা নিজেদের বিবেকের কাছে একবার পরিষ্কার হন। আমাকে একদম জ্ঞান দিতে আসবে না এই সব ব্যাপারে। আমি মাতৃত্ব ব্যাপারটা খুব ভালো করে বুঝি, আর আমি আমার সন্তানকে মুখে করে মানুষ করেছি, অথবা ওই ব্যাপারটা সম্বন্ধে আমার যথেষ্ট ওয়াকিবহাল। বুঝতে পেরেছেন? এত সহজ নয়। আমার বাচ্চার প্রতি আমার কি ফিলিংস আছে সেটা তো আমি ফিল করি। আর আমি কোনোদিন চাইনি আমার বাচ্চা আমাকে ছাড়া আর কারোর সঙ্গে না পাক, সঙ্গে না হোক। তো আমি বুঝতে পারি যে একটা মা তার ফিলিংসটা কি। বুঝতে পেরেছেন? এমনি কেউ কাউকে সাপোর্ট করে না। আমি টিনাকে অন্ধের মতো সাপোর্ট করি না, আমি কারোর ব্লাইন্ড সাপোর্টার নই। যেখানে যেখানে টিনা ভুল করেছে, যেখানে যেখানে আমার মনে হয়েছে সেখানে আমি টিনাকে অপোজ করেছি, বলেছি। তার জন্য অনেকে আমাকে ভুল বুঝেছে, বুঝতেই পারে, কারণ তারা অন্ধভাবে ভালোবাসে টিনাকে। এবং তারা ভেবেছে আমি কোনো দলবাজি করতে এসেছি, আমি এই দল থেকে ওই দলে চলে যাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত এটা প্রুফ হয়নি আমি কোনো দলবাজি করেছি, বা আমি আজকের টিনাকে খারাপ করে অন্য কারোর কাছে লেলাতে গেছি না। কারোর কমেন্ট বক্সে গিয়ে আমি কোনো কথা বলি, হ্যাঁ ভিডিও দেখেছি প্রয়োজনের স্বার্থে, কন্টেন্টের স্বার্থে, কিন্তু এই দলবাজি লবিবাজিতে আমি কোনোদিন ছিলাম না আর থাকবও না। আমি আমার ব্যক্তিগত স্বতন্ত্র প্রতিবাদ এখানে করতে এসেছি, অবশ্যই আমার চ্যানেলের স্বার্থে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি আমার মতো করেই স্বতন্ত্র কথা বলবো, তাতে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু সবার মন জয় করে তো আমি চলতে পারবো না। আমি যে সমাজে থাকি, আমি যে বাড়িতে থাকি, সবার সবসময় সব মন জয় করে আমি চলতে পারি? তাহলে তো আমি মানুষ হতাম না, তাহলে তো আমি মহামানবী হয়ে যেতাম। তো সবার মন জয় করতে আমি আসিনি, আমি আমার মানসিকতা নিয়ে চলবো। তাতে যদি কারোর আমার সঙ্গে অ্যাকসেপ্টেন্স থাকে, মানে আমার প্রতি, তাহলে সে আমার সঙ্গে থাকবে, না থাকার হয় সে থাকবে না। সবাইকে ধরে রাখতে আমি পারবো না, সবার কাছ থেকে ভালো কমেন্টসের আশা আমি করতে পারবো না। যাই হোক, সেটা অন্য ব্যাপার হলো। আমার বক্তব্য হচ্ছে সিম্পল ব্যাপার, নোংরা মা এই কথাটা একদম কোনো অভিধানে নেই। মায়ের শব্দটাই এত পবিত্র যে সেখানে নোংরা কথাটাই নেই। তো যারা এই নোংরা কথাটা বলছেন তাদের মানসিকতাটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, এরপরে আসি সৌমালির ব্লগিংয়ে গিয়ে লোকের কমেন্ট। আচ্ছা, আপনাদের কাছে কিভাবে প্রুফ আছে যে সমস্ত কলকাঠি নাড়াচ্ছে সৌমালি? প্রুফ আছে? প্রুফ আপনারা কিন্তু পাননি। তাহলে সেই জায়গা থেকে আপনারা তাকে গিয়ে ব্লেম দিচ্ছেন, তাকে গিয়ে কমেন্ট করে নোংরা নোংরা কথা বলছেন কেন? একবারও কি টিনা তার ভিডিওতে সৌমালির নাম উচ্চারণ করেছে? করেনি। আচ্ছা, যদি সেটা প্রমাণ হয় সেদিন গিয়ে বলেন, অবশ্যই সেটা মানব। কিন্তু যদি সেটা প্রমাণ না হয় তাহলে তাকে বলাটা বন্ধ করুন। আচ্ছা, এইবার আপনারা এতটাই হিপনোটাইজ হয়ে যান, আমি অবাক হয়ে যাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে যেমন পুরো সন্দীপ হিপনোটাইজ হয়ে গেছে, শুরু করে দিয়েছে যে সব শত্রু ঘরের শত্রু, আমার ঘরের শত্রু, আমার নিজের লোকেরা। এই নিজের লোকেরাই তো তোমাকে বলেছিল কথাটা, এই পাতানো দিদি একদিন তোমাকে কি পরিণতি দেয় দেখবে, বলেছিল না? আজকে সেই জায়গা থেকে কেসের পর কেস জর্জরিত। আর এরা উৎসাহ দিয়ে যাচ্ছে, তুমি কেস করো, তুমি লড়ো। এইটা কি কাউকে ভালোবাসা নাকি? হ্যাঁ, আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে কি বলবো? যে তুমি সমস্ত বিপদ থেকে মুক্ত হও, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িও না। এখানে কি হচ্ছে না, ওর শেষ থেকে ছাড়বো, এত রিভেঞ্জ কোত্থেকে আসে আপনাদের মাথার মধ্যে? হ্যাঁ, আর আপনারা বলছেন কি, একটা জিনিস ভালো করে বুঝুন, একটা ছেলে
তার সঙ্গে সবার রিলেশন খারাপ, সবার রিলেশন খারাপ। শুধুমাত্র যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স আছে যারা এই বুলি করে, আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের মধ্যে ওই নোংরা একটা মেন্টালিটি রয়েছে, তারা শুধুমাত্র ওর নিজের লোক। নিজের লোক কেউ নিজের লোক নয়। এই যে আমি এখানে ভিডিও করছি, আমাকে এখানে 100 লোক ভালো বলতে পারে, কিন্তু আমার বাড়ির লোকেরা, আমার ফ্যামিলির লোকেরা, আমার আত্মীয় স্বজন লোকেরা যদি বলে আমি খারাপ, তাহলে অনেকেরই সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক যে এই সামনে এখানে শো অফ করে, তাহলে বাড়িতে কিন্তু সেটা নয়। এটাই তো মনে হওয়া স্বাভাবিক। আপনারা সেটা ভাবছেন না? একটা মানুষ সবার কাছে খারাপ, সব আত্মীয় স্বজন সবার কাছে, একটা ফ্যামিলি পুরো এক ঘরে। এবার আপনারা বলবেন না না আত্মীয় স্বজনের সঙ্গে তো রিলেশন আছে, গেছিল ঘুরতে। কোথায় ঘুরতে গেছিল? একটা বাবার খুড়তো দাদার বাড়ি বা জ্যাঠতো দাদার বাড়ি, বুঝুন, অনেক দূর সম্পর্কের। আর একটা কার বাড়ি? মায়ের মাসির বাড়ি। ঠিক আছে, নিজের যে রিলেটিভ, বোন, দিদি, মামা, মাসি, পিসি, এদের সঙ্গে তো রিলেশনগুলো থাকবে। কোথায় তারা? দূর সম্পর্কের লোকের সঙ্গে গিয়ে যদি কারোর বাড়িতে গিয়ে দাঁড়ায়, সেগুলো চলে যেতে বলবে দূর দূর করে? রিলেশন তো কাছের লোকের সঙ্গে আগে হয়, তাদের সবার সঙ্গে রিলেশন খারাপ করে অন্য এক জায়গায় গিয়ে রিলেশন পাতাতে চলেছে। আশ্চর্য লাগে না আপনাদের? বুঝতে পারেন না? এত ভালো ওরা, এত ভালো, তাহলে সবার সাথে রিলেশনটা নেই কেন? বউ খারাপ, বোন খারাপ, মা খারাপ। মানে একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে সন্দীপের কি ভাগ্য, তার দিদি খারাপ, তার বউ খারাপ, তার দিদা খারাপ, তার মাসি খারাপ, তার মামা খারাপ, তার মামার মেয়েরা খারাপ, সবাই খারাপ। ভাবুন তো। শুধু ভালোকে দাল্লির মতো, যার সমাজে কতখানি জায়গা আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আশেপাশের লোকের কাছে গেলেই বিচার হয়ে যাবে সে কীরকম ধরনের মেন্টালিটি, তাকে কেউ ভালো চোখে দেখে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সে ভালো। আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো, যারা পয়সার জন্য কন্টেন্ট করে ভিডিও করে আমার মতো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ভালো হবে? কোন জায়গা থেকে ভালো হবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট বোঝে, ব্লগারদের সঙ্গে তাদের সম্পর্ক শুধুমাত্র লেনা দেনার, কোনো ফিলিংস নেই। যদি বুঝতাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করছে না, ভিডিও করছে না, এমনি যাচ্ছে, মিশছে, গল্প করছে, আড্ডা মারছে, চলে আসছে, কোনো মনিটাইজ অন করে কোনো ভিডিও নয়, বুঝতাম ভালোবাসা আছে। প্রতিদিন প্রতিনিয়ত তাদের মুখে ক্যামেরা ফেলে ভিডিও করছে, তারা ভালোবাসে। ভোগাস ভালোবাসা দেখাবেন না। ভালোবাসা স্বার্থের জন্য হয় না। আর যেখানে স্বার্থ আছে, যেখানে টাকা আছে, সেখানে ভালোবাসাটা ভালোবাসা নয়। ব্যাপারগুলো না বুঝেই উল্টোপাল্টা কথা বলেন। সৌমালির ব্লগে গিয়ে এইসব কথাগুলো বলছেন, তাতে কি ওর কিছু যায় আসবে? কিছু যায় আসবে না, কারণ ও খুব ভালো করে জানে সমাজে টিকে থাকতে গেলে এরকম নোংরা জিনিসগুলোকে জাস্ট ইগনোর এবং অ্যাভয়েড করে চলে যেতে হয়। খুব ভালো করে জানে, এমনি এই জায়গায় আসেনি। অনেকে বলছে, অনেকে না, একজনই আমাকে কমেন্ট করেছে যে ওই মা বাবার নিন্দা করে আর বগল চেঁচে নাকি এত সহজে ওই জায়গায় চলে আসা যায়। তো আমি বলছি কি, যে এতই যখন জানেন, আপনি একবার ওরকম করে দেখুন না। এত সহজ। কেউ যদি কোনো জায়গায় অ্যাচিভ করে, তারকে নিচে নামানোর জন্য অনেক কথা বলা যায়। এটা কোনো ব্যাপার না, ইজিলি আমিও করে ফেলতাম, সেও করে দেখান না। সব কিছু এত সহজ নয়। স্ট্রাগল করেছে, কর্মক্ষমতা দেখিয়েছে, তাই এই জায়গায়। সবাই বোকা নয়, সবাই বুদ্ধু নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, অনেক জিনিস তার হয়তো মানে এখনও ঠিক করতে হবে। তো যত দিন যাচ্ছে, যত ম্যাচুরিটি আসছে, তত ঠিক করবে। ভয়েস, তার বাংলা কথা, তার ইংলিশ কথা, উচ্চারণের জিনিসগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে। সবাই কি পারফেক্ট হয় নাকি সব জিনিসে? কেউ দেখি ওর ব্লাউজ নিয়ে পড়ে যাচ্ছে, কি করে ওই ব্লাউজ পরে গেল, সেটা তার রুচি, কি ব্লাউজ পরবে না ব্লাউজ পরবে। ঠিক আছে, তাকে পিসিচন্দ্র থেকে ডেকেছে, সেটাই সব থেকে বড় ব্যাপার। আপনাকে তো মানে কি বলবো, পোঁচচন্দ্র থেকেও ডাকে না, ওকে ডেকেছে পিসিচন্দ্র থেকে। তার মানে সেই এলিজিবিলিটি হোল্ড করে, তাই দেখেছে, এমনি ডাকেনি। আপনাকে তো দেখি না কোনোদিন কেউ ডাকে, আর ডাকবেও না কোনোদিন, কারণ সেই এলিজিবিলিটি আপনার মধ্যে নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই রাখছি। একজনের মানে কমেন্ট দেখে না মাথা গরম হয়ে যাচ্ছে। সৌমালির ওখানে কমেন্ট দেখে, আমার এখানে নয়, আমার এখানে যে কমেন্টগুলো করে ওগুলোকে জাস্ট আমি অত পাত্তা দিই না। কিন্তু সৌমালির ওখানে গিয়ে যে লেভেলের নোংরামি করছে,
না জেনে শুনে যেখানে অ্যালিগেশন দিচ্ছে কোনো প্রুফ নেই, তবুও তাকে জোর করে গিয়ে যে ভেবে হিউমিলেট করছে, এগুলোকে আবার আমি কি করে ভদ্র শিক্ষিত বলতে পারি কি জানি। এদের মধ্যে ভদ্রতার ন্যূনতম জিনিস নেই, শিক্ষা তো দূরের কথা। তো যাই হোক, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো। টাটা।